আজকের রেসিপি ধনিয়া ফিশ বা ধনেপাতা দিয়ে মাছ। চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমাদের বাগানে হয়ে আছে অনেক ধনেপাতা, তাই আমি ঠিক করলাম ধনেপাতা দিয়ে আজকে রেসিপি বানাবো। তাই কিছুটা ধনেপাতা তুলে সেটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর একটা মিক্সি জারের মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা রেডি হয়ে গেছে, এটা একটা পাত্রে ঢেলে রাখলাম। তারপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, 3-4টে রসুনের কোয়ানে আর একটা পেস্ট বানিয়ে নিলাম। তারপর আমি মাছটার মধ্যে হলুদ ও নুন ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে বলে রাখি, আমি ধনেপাতার সঙ্গে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা 3টে জায়গায় আরও বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। তারপর একটা তাওয়াতে তেল গরম করে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব। তারপর উল্টে পাল্টে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভেজা হয়ে যাওয়ার পর একে একে মাছগুলোকে আমি তুলে রাখবো। তারপর মাছ ভাজার যে তেলটা অবশিষ্ট থাকবে, ওই তেল যদি একটু দরকার পড়ে আপনারা আর একটু তেল দিতে পারেন। ওই তেলে কালো জিরে ফোড়ন দেব। একটু ফোড়নটা ফুটে উঠলে ওর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো। পেঁয়াজ ও রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, তাই গন্ধটা যতক্ষণ না যায় ভালো করে কষিয়ে রান্না করে নেব। আমার মতো যারা ধনেপাতা ফ্লেভার পছন্দ করেন তারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। দেখুন ভালো করে কষিয়ে আমি রান্না করে নিচ্ছি, এতে থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব হলুদ, জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব, আর দেব প্রয়োজন মতো নুন, আর একটু স্বাদের জন্য দেব সামান্য চিনি। আপনারা চাইলে এটা স্কিপও করে যেতে পারেন। তারপরে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এই মশলা থেকে যতক্ষণ না তেল যাচ্ছে আমি ভালো করে রান্না করে নেব। অনেক নাড়াচাড়া করার পর দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। যখন দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন ওই ধনেপাতার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবেন। তারপর ওই ধনেপাতা পেস্টটা এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবেন। ধনেপাতার একটা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত ভালো করে কষে রান্না করে নেবেন। দেখবেন মাঝে মাঝে জল কমে যাবে, আপনারা যদি একটু জল দিয়ে ভালো করে ওটা কষিয়ে নেবেন। আমি লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ দিয়েছিলাম, কারণ ধনেপাতা বাটার সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। যারা ঝালের পরিমাণ বেশি পছন্দ করেন তারা লঙ্কার গুঁড়ো পরিমাণটাও বাড়াতে পারেন। এখন ভালো করে জল দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। আমার গ্রেভিটা মোটামুটি রেডি হয়ে এসেছে। এই ফ্লেভারটা বাড়ানোর জন্য আমি এর মধ্যে 1 চামচ লেবুর রস দিলাম। এই লেবুর রসটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন, কিন্তু আমার মনে হয় এই স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে, তাই আমি লেবুর রসটা ব্যবহার করলাম। গ্রেভিটা রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি একে একে ভাজা মাছগুলো দিয়ে দেবো। গ্রেভিটা যাতে ভাজা মাছগুলোর গায়ে ভালোভাবে লেগে যায়, তাই মাছগুলোকে আমি উল্টে পাল্টে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। তারপর মাছগুলোকে আমি 2 থেকে 3 মিনিট হতে দেব, যাতে মাছগুলো একটু সফট হয়ে যায়। 2-3 মিনিট হওয়ার পর আমাদের এই রেসিপিটা রেডি হয়ে যাবে। আপনারা একবার এই সিজনে ধনেপাতা যখন অ্যাভেলেবেল আছে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তারপরে এটা আমি একটা পাত্রে তুলে নেব। এখানে এটা আপনারা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। এই রেসিপিটা বানিয়ে আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।